আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওতে আমরা খুবই চমকপ্রদ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে মাত্র 30 দিনে আপনি কিভাবে বিজ্ঞানসম্মত উপায়ে 500 জার্মান শব্দ শিখবেন। 500 জার্মান শব্দ মাত্র 30 দিনে, এবং সেটা হবে সায়েন্স বেসড মেথড ব্যবহার করে। ঠিক আছে? আপনার কাছে জিনিসটা খুবই অসম্ভব মনে হতে পারে যে 30 দিনে কিভাবে মানুষ 500 শব্দ শেখে। আমরা এই 30 দিনে শুধুমাত্র 500 শব্দ শিখবই না, বরং সেই শব্দগুলোকে কিভাবে আমরা মনে রাখতে পারবো সেটাও আমরা আজকের এই ভিডিওতে দেখব। সো খুবই এক্সাইটিং ভিডিও। আমি মনে করি যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা বেশ লম্বা হবে। সো পুরো ভিডিওটা দেখবেন। সেখানে আমরা এই যে 30 দিনের কথা বলছি, 30 দিনের কবে কি পড়ব সেই জিনিসটা অবশ্যই আমি আপনাকে বলবো, এবং আমরা কি ধরনের টেকনিক ব্যবহার করে এই যে 500 শব্দ সেটা আমরা মনে রাখবো সেটা এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব। ভিডিও মেইন টপিকে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে গাইডলাইন টু জার্মানি আউসবিল্ডিং প্রেপারেটরি কোর্স নামে একটা কোর্স অফার করে থাকে, যেটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে জার্মানিতে আউসবিল্ডিং নিয়ে আসতে চায় যে সকল স্টুডেন্টস তাদের জন্য। এবং এইটা এখন পর্যন্ত বাংলাদেশের সবচাইতে সফল কোর্স, যে কোর্স করে বাংলাদেশ থেকে অনেক সংখ্যক স্টুডেন্ট অলরেডি জার্মানিতে আউসবিল্ডিং নিয়ে এসেছে। সো আপনারও সুযোগ আছে এই কোর্সটা করার। নেক্সট ব্যাচ শুরু হবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। আপনারা যারা আগ্রহী আছেন অবশ্যই জানুয়ারি মাসের 25 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করবেন, এবং কোর্সের ডিটেলস আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। ওকে, আপনারা অবশ্যই কমেন্টে যেয়ে কোর্সের ওয়েবসাইটটা অবশ্যই ভিজিট করবেন। এখন আসি আজকে ভিডিও টপিকে, যে মাত্র 30 দিনে আপনি কিভাবে জার্মান ভাষার 500 শব্দ শিখবেন। আপনি জানলে অবাক হবেন যে লিঙ্গুইস্টিক রিসার্চ বলে যে আপনি যদি কোনো একটা ভাষার, যে কোনো ভাষার একদম সবচেয়ে বেশি ব্যবহৃত 500 শব্দ জানেন, তাহলে সেই ভাষার আপনি 70 থেকে 80% দৈনন্দিন জীবনের যে কথোপকথন আছে, আলোচনা আছে, আপনি সেটা করতে পারবেন। আপনি অ্যাক্টিভলি সেই আলোচনায় পার্টিসিপেট করতে পারবেন। তার মানে কি, আমরা যদি এই যে 500 শব্দের কথা বলছি, আমরা যদি 500 শব্দ শিখতে পারি এবং সেটা যদি মনে রাখতে পারি, তাহলে আমরা দৈনন্দিন জীবনে আমাদের যে জার্মান প্রয়োজন পড়বে কথা বলার জন্য, সেটা কিন্তু আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে এই মাত্র 30 দিনে আমরা সেই শব্দগুলো শিখতে পারবো, এবং দৈনন্দিন জীবনের যে জার্মানগুলো সেটা আমরা শিখে ফেলতে পারবো। এটা কি খুব এক্সাইটিং বিষয় না? আমি রীতিমতো এক্সাইটেড। এই যে 500 শব্দের কথা বলছি, 500 শব্দের মধ্যে আমরা প্রথমত শিখবো যে আমরা ভার্ব শিখবো, যেগুলোতে আপনি আপনার অ্যাকশন এক্সপ্রেস করতে পারবেন। আপনি কি কাজ করবেন, কি করতেছেন, কি দেখতেছেন, এইসব জিনিস আপনি এই যে কাজ এক্সপ্রেশন করতে পারবেন। আমরা নাউন শিখবো, কমন নাউন শিখবো, যেটাতে আপনি মানুষ বা কোনো জিনিসপত্র সম্পর্কে কথা বলতে পারবেন। আমরা অ্যাডজেক্টিভ শিখবো, হ্যাঁ, যেটা আপনি যে কোনো জিনিস যেন আপনি এক্সপ্লেন করতে পারেন। কেমন এক্সপ্লেন? আমি যদি বলি যে আই হ্যাভ এ কার, মানে আমার একটা গাড়ি আছে, বাট এই কথাটাই যদি আমি অন্যভাবে বলি যে আই হ্যাভ এ বিউটিফুল রেড কার, তাহলে দেখেন আমি আরও একটু এক্সপ্লেন করলাম, তাই না? তো এই যে বিউটিফুল রেড কার, আমরা এই জন্য অ্যাডজেক্টিভ শিখবো। ঠিক আছে? পুরো শেখার জার্নিটা হবে খুব এক্সাইটিং। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা অনেক লম্বা হবে আগে বলছি, বাট এখানে অনেক কিছু থাকবে যেটা আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ শেখায় ব্যাপকভাবে হেল্প করবে। এই যে 500 শব্দ আমরা মাত্র 30 দিনে শিখবো এবং সেটা আবার মনে রাখবো, সেই কাজটা করতে হলে আমাদেরকে একটু বুঝতে হবে যে আসলে মানুষের ব্রেন কিভাবে কাজ করে। মানুষের ব্রেন হচ্ছে অসাধারণ একটা মেশিন, যেটা আপনার 3টা প্রসেসে কাজ করে। যে কোনো ইনফরমেশনকে 3টা স্টেপে তারা প্রসেস করে। যেমন কি, প্রথম যখন একটা ইনফরমেশন আমরা শিখি, সেটা হচ্ছে আপনার এনকোডিং করা। সেটা যখন সেভ করি আমরা মেমোরিতে, তো সেভ করতে হবে আমাদেরকে, তাই না? সেটা হচ্ছে স্টোরেজ। এবং পরবর্তীতে যখন আমরা সেটা ব্যবহার করব, সেটা হচ্ছে রিট্রিভাল। আমি যদি আরেকটু বুঝিয়ে বলি, দেখেন, আমরা যখন কোনো ইনফরমেশন পড়ব, আমরা যখন শিখব, তাই না, সেটা হচ্ছে একটা প্রসেস। তারপরের প্রসেসটা হচ্ছে এই যে জিনিসটা আমরা শিখলাম সেটা আমাদের মেমোরিতে সেভ করা, তাই না, যেন আমরা পরবর্তীতে সেই ইনফরমেশনটা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে স্টোরেজ। এখন আপনি যখন আপনার ওই যে শিখলেন একটা ইনফরমেশন বা একটা শব্দ, সেটা যখন পরবর্তীতে আপনাকে ব্যবহার করতে হবে, তখন আপনার ব্রেন থেকে সেই জিনিসটা কিন্তু বের করে আনতে হবে। এটা হচ্ছে রিট্রিভাল। তো মানুষের ব্রেন এই 3টা প্রসেসে কাজ করে। এবং আমাদের যে আজকের যে 500 শব্দের কথা বলছি, এই 500 শব্দ আমরা যে হিউম্যান ব্রেন যেভাবে কাজ করে, বিজ্ঞান যেটা বলে, এক্স্যাক্টলি সেম মেথড আমরা ব্যবহার করে শিখব, যেন আমরা এই 500 শব্দ কখনো ভুলে না যাই। এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের একটা
একটা বাস্তবসম্মত একটা প্ল্যান, ঠিক আছে, যে আমরা কীভাবে এই 500 শব্দ শিখব। যেহেতু আমাদের হাতে আছে মাত্র 30 দিন সময়, এই 30 দিনে আমরা কবে কোন জিনিসটা শিখব সেইটা নিয়ে আমি প্রথমে ইন ডিটেলসে কথা বলবো, তারপরে কিভাবে শিখবো, এই যে টেকনিকগুলোর কথা বললাম, এই টেকনিকগুলো নিয়ে আমি তারপরে সেকশনে কথা বলবো। এখন এই যে 500 শব্দ যদি আমরা 30 দিনে শিখতে চাই, তাহলে আপনি খেয়াল করে দেখবেন প্রতিদিন আমাদের 17টা করে শব্দ শেখা হয়। তো আমি আপনাকে বলছি না, হ্যাঁ আপনি 30 দিনে 500 শব্দ, প্রতিদিন 17টা করে শব্দ শিখে ফেলবেন, দ্যাটস এনাফ না, দ্যাটস এনাফ না। ওকে, আমরা এটার জন্য একটা স্মার্ট একটা প্ল্যান করেছি, যে প্ল্যান ধরে আমরা এই 500 শব্দ শিখব। আমাদের প্রথম সপ্তাহের টার্গেট হচ্ছে প্রতিদিন 20টা করে শব্দ শেখা, শক্তিশালী একটা ফাউন্ডেশন তৈরি করা। আমরা প্রথমে একটু এফোর্ট বেশি দিব, প্রথম সপ্তাহে আমরা 20টা করে শব্দ শিখব। ভয় পায়েন না যে 20টা করে শব্দ শেখা তো অনেক কঠিন। প্রথম সপ্তাহে আপনার কাজ হচ্ছে শুধুমাত্র শেখা, 20টা করে শব্দ। পরের সপ্তাহগুলো শব্দগুলো কমে যাবে আরও, আপনি দেখবেন আমাদের প্ল্যান। তো প্রথম সপ্তাহে আমরা 20টা করে শব্দ শিখব, আমরা একটা স্ট্রং একটা ফাউন্ডেশন তৈরি করব, ঠিক আছে। এবং এখানে আমরা যেমন কি বলে নাম্বার শিখব, এখানে আমরা আপনার কিছু কমন কিছু ভার্ব শিখব, কিছু নাউন শিখব, প্রয়োজনীয় জিনিস আমরা প্রথম সপ্তাহে শিখব। আমাদের কাজ হবে যে আমরা প্রথম দিন যে জিনিসটা শিখব সে 20টা শব্দ, পরের দিন খুবই কুইক সেটা আবার রিভিউ করব। এখন আমি ডে বাই ডে বলে যাব যে আমরা আসলে কীভাবে শিখব। আপনি যদি চিন্তা করেন প্রথম সপ্তাহ, তাহলে 7 দিন, তার মানে হচ্ছে 20টা করে শব্দ শিখলে আমাদের 140টা শব্দ হবে। তো আমরা সপ্তাহের প্রথম 2 দিন যে কাজটা করব, প্রথম 2 দিন আমরা ভাষার একদম ফান্ডামেন্টাল জিনিসগুলো শিখব। কেমন ফান্ডামেন্টাল জিনিস? যেমন ধরেন আমরা নাম্বারস শিখব, ঠিক আছে। প্রথম 2 দিনে আমরা টোটাল 40টা শব্দ শিখব, সেখানে ধরুন আমরা নাম্বার শিখব, যে আমার ভাষায় নাম্বার আছে, আপনি 1 থেকে 100 পর্যন্ত নাম্বারগুলো শিখে ফেলেন, ঠিক আছে। তারপর আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে প্রোনাউন্স শিখব। প্রোনাউন্স ছাড়া আপনি কিন্তু জার্মান ভাষায় একটা কথা, একটা সেন্টেন্সও বলতে পারবেন না। এই আমি, তুমি, আমরা, আপনারা, হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউন ছাড়া আপনি কিন্তু কোনো কিছুই বলতে পারবেন না। সো প্রোনাউনটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এবং আরও কিছু জিনিস শিখবো আমরা এই 1 থেকে 2 দিনের ভেতরে, সেটা হচ্ছে ভে ফ্রাগে ভর্ট। যেমন আমরা যদি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে চাই, হ্যাঁ, আপনি কি করেন, আপনি কোথায় থাকেন, আপনি এরকম, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কিছু মানে কোয়েশ্চেন ওয়ার্ডের দরকার পড়ে, যেটাকে বলা ভে ফ্রাগে ভর্ট, বিকজ এই শব্দগুলো সবগুলো এই ভে দিয়ে শুরু হয়, ঠিক আছে। যেমন ভি হাইসেনজি, ভো ভুনেনজি, ওকে, ভু হ্যা কমেনজি। সো এই যে প্রশ্নগুলো আমরা করতেছি, তার জন্য আমাদের ভে ভর্ট বা এই ডাব্লিউ শব্দগুলো প্রয়োজন, ঠিক আছে। তো এই শব্দগুলো আমরা শিখব। তো প্রথম 2 দিন গেল, 1 এবং 2 নাম্বার 3। তো প্রথম 2 দিনে আমরা কি শিখলাম? নাম্বার শিখলাম, প্রোনাউন্স শিখলাম, ভে ফ্রাগে ভর্ট শিখলাম। তারপরে হচ্ছে 3 এবং 4 নাম্বার দিন। 3 এবং 4 নাম্বার দিনে আমরা টোটাল 40টা শব্দ শিখব, 40টা ভার্ব শিখব আমরা এই 3 এবং 4 নাম্বার দিনে। যেই ভার্বগুলো হচ্ছে জার্মান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কিন্তু শুধু আমরা ভার্ব কথাটা বলে এইভাবেই শেষ করে দেবো না, আমরা একটা স্ট্রাকচার্ড ওয়েতে শিখবো ভার্বগুলো। মজার ব্যাপার হলো, আপনি যদি শুধুমাত্র এই 40টা ভার্ব শিখেন, তাহলে আপনি আপনার দৈনন্দিন জীবনে যে রুটিন আছে সেটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবেন। প্রথম আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে দ্য বিগ 3 ভার্বস। 3টা ভার্ব আছে, যে 3টা ভার্ব হচ্ছে জার্মান ভাষায় খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে জাইন ভার্ব, একটা হচ্ছে হাবেন ভার্ব, একটা হচ্ছে ভ্যারডেন ভার্ব। এই 3টা ভার্ব আপনারা অবশ্যই এই 3 থেকে 4 নম্বর দিনে শিখবেন। তারপর আমরা যে ভার্বগুলো শিখব সেগুলো হচ্ছে ধরেন মুভমেন্ট ভার্ব। মুভমেন্ট ভার্ব কোনগুলো? গেন, কমেন, হ্যাঁ, ফারেন, ফ্লিগেন, এই যে ভার্বগুলো আছে এগুলো হচ্ছে মুভমেন্ট ভার্ব, বিকজ এই ভার্বগুলো দিয়ে সাবজেক্টের একটা জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা বোঝায়। তারপর আমরা যে ভার্বগুলো শিখব এই 3 থেকে 4 নম্বর দিনে, দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি সেই কাজের ভার্ব। আমরা দৈনন্দিন জীবনে কি করি, ডেইলি অ্যাকশনসগুলো আমাদের কি, যেমন আমরা এসেন, ট্রিঙ্কেন, আরবাইটেন, স্লাফেন, ঠিক আছে। এই যে ভার্বগুলো, এই ভার্বগুলো হচ্ছে আমরা প্রতিদিন আসলে রেগুলার কী কী কাজ করি তার মধ্যে। আমরা প্রতিদিন খাই, প্রতিদিন পান করি, হ্যাঁ, পানি খাই, তো প্রতিদিন আমরা কি বলে যে কাজ করি, প্রতিদিন আমরা ঘুমাই, সেগুলো হচ্ছে আমাদের ডেইলি লাইফের ভার্ব। তো আমরা এই ভার্বগুলো শিখবো, ওকে। তারপর হচ্ছে যে আমরা কমিউনিকেশন করার জন্য আমাদের কিছু ভার্ব আছে,
সেই ভার্বগুলো আমরা এই 3 থেকে 4 নাম্বার দিনের মধ্যে শিখব। কেমন? কমিউনিকেশন করার, এই যে স্প্রেশন মানে হচ্ছে কথা বলা, জাগেন মানে হচ্ছে বলা, কমিউনিসিয়েরেন মানে হচ্ছে কমিউনিকেট করা, হ্যাঁ, এই যে ভার্বগুলো আছে, তারপর হচ্ছে ফ্রাগেন প্রশ্ন করা, এই যে ভার্বগুলো আছে এগুলাতে কিন্তু আমরা কি করি, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করি, তাই না? তো আমরা 3 থেকে 4 নাম্বার দিনে তাহলে কি কি শিখব? 3 থেকে 4 নাম্বার দিনে আমরা শিখব মেইন 3টা ভার্ব, জার্মান ভাষার সবচেয়ে বেশি ব্যবহৃত ভার্ব, জাইন ভার্ব, হাবেন ভার্ব, ব্যাডেন ভার্ব। তারপরে যেটা আমরা শিখব সেটা হচ্ছে যে আমাদের কি মুভমেন্ট ভার্ব, যেটা আমি একটু আগে বলেছি। তারপরে আমরা শিখব যে আমাদের ডেইলি লাইফে ডেইলি যে অ্যাকশনসগুলো আমরা করি সেই ভার্ব। তারপরে আমরা যেটা শিখব কমিউনিকেশন ভার্ব। ঠিক আছে, আমাদের 4 নাম্বার দিন চলে গেছে, আমরা কিন্তু অলরেডি 80টা শব্দ শিখে ফেলছি। 5 থেকে 7 নাম্বার দিনে আমরা শিখব আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার জন্য আমরা যে নাউনগুলো ব্যবহার করি সেই নাউনগুলো। প্রথম যেটা আমরা শিখব সেটা হচ্ছে যে আমাদের পরিবার সম্পর্কে শিখব। আমাদের পরিবারে কে কে আছে, পরিবারের বাবা মা ভাই বোন, এই যে শব্দগুলো, এই শব্দগুলো আমরা শিখব। তারপরে যে নাউনটা আমরা শিখব সেটা হচ্ছে সময় সম্পর্কিত শিখব। সময় যেমন দিন, রাত, সপ্তাহ, মাস, ইয়ার, ওকে, ডেয়ার টাগ, ডেয়ার মোনার, দি ভকে, এই জিনিসগুলো, এই শব্দগুলো আমরা শিখব। তারপর আমরা যে নাউনগুলো শিখব যেমন বাড়ি রিলেটেড। বাড়ি রিলেটেড কী কী নাউন আছে? হাউস, দাস হাউস, দি ভনুং, দাস সিমা, দি কুইশে, এই যে বাড়ি রিলেটেড যে নাউনগুলো আছে, তো এই রিলেটেড নাউনগুলো আমরা শিখব। তো প্রথম সপ্তাহ শেষে এই যে আপনি এতগুলো শব্দ শিখলেন, তো আপনার কাজ হবে এখন নিজের সম্পর্কে একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ লেখা, এবং আপনি পারবেন। এই ছোট্ট নিজের সম্পর্কে নিজের ছোট্ট একটা প্যারাগ্রাফ লেখার জন্য আপনার যে শব্দগুলো প্রয়োজন আপনি সেই শব্দগুলো অলরেডি শিখে ফেলেছেন। আমাদের প্রথম সপ্তাহ শেষ, এখন আমরা দ্বিতীয় সপ্তাহ চলে এসেছি। দ্বিতীয় সপ্তাহে আমরা প্রতিদিন 18টা করে শব্দ শিখব। দেখেন, প্রথম সপ্তাহে আমরা প্রতিদিন 20টা করে শব্দ শিখেছি, দ্বিতীয় সপ্তাহে শিখবো আমরা প্রতিদিন 18টা করে শব্দ। তাহলে এক সপ্তাহ শেষে আমাদের 126টা শব্দ শেখা হবে। তো এই যে দ্বিতীয় সপ্তাহে আমরা আমাদের সিম্পল সেন্টেন্সগুলোকে আরেকটু কালারফুল করবো, আরেকটু সুন্দর করব। কেমন? প্রথমে আমরা এখানে অ্যাডজেক্টিভ জানবো, বিভিন্ন রঙের নাম সম্পর্কে জানবো, মানে আমাদের কথা যেন আরেকটু এক্সপ্রেসিভ হয়। দ্বিতীয় সপ্তাহে যে শব্দগুলো আমরা শিখবো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই শব্দগুলো দিয়ে আপনার সেন্টেন্সকে আপনি আরও সুন্দর করতে পারবেন। যে কোনো আলোচনায় আপনি নিজের কথা একটু এক্সপ্রেসিভ করতে পারবেন। এখানে আমরা যেমন একটু আগে বলেছি যে আমরা বলবো না যে আই হ্যাভ এ কার, এই কথাটাকে আমরা এই যে দ্বিতীয় সপ্তাহে এসে আরও আমরা বিউটিফাই করব। কেমন? আমি বলবো আই হ্যাভ এ বিউটিফুল রেড কার। ঠিক আছে, এই যে বিউটিফুল রেড, এই জিনিসগুলো আমরা এই দ্বিতীয় সপ্তাহে শিখবো। 3 দিনে কাজ হচ্ছে, 3 দিনে আমরা যে জিনিসটা শিখবো, যেটা বললাম, আমরা আগে যে শব্দগুলো শিখেছি সেই শব্দগুলো ব্যবহারকে আরও একটু কালারফুল করার চেষ্টা করব। প্রতিদিন 18টা করে শব্দ শিখবো এবং স্পেসড রিপিটিশন করব। আমরা গত সপ্তাহে যে জিনিসগুলো শিখে এসেছি দ্বিতীয় সপ্তাহে এসে সেগুলো আমরা রিপিট করব। ঠিক আছে, কিভাবে? আমরা মনে করার চেষ্টা করব, অ্যাক্টিভ রিপিটেশন একটু আগে বলেছি, অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করব, না পারলে আমরা সেগুলো আবার পড়ে দেখব আমরা কি কি শিখেছি। তো এটা রিপিটেশন করব আমরা, প্লাস হচ্ছে 18টা করে শব্দ শিখব। তো 8 থেকে 10 নম্বর দিনে আমরা অ্যাডজেক্টিভ শিখব এবং কালার সম্পর্কে শিখব। এখন কালার, প্রথমে যদি আসি, সাদা, কালো, লাল, ঠিক আছে, এই যে কালারগুলো আছে এই কালারগুলো আপনি শিখবেন। তারপরে হচ্ছে আপনি গুণাগুণ শিখবেন। গুণাগুণ কেমন? গুণাগুণ হচ্ছে যে ধরেন গুড, স্লেক্সড, হ্যাঁ, শুন, ইন্টারেস্টেন্ট। এখন কোনো কিছুকে যদি আপনি সুন্দর, খারাপ, ইন্টারেস্টিং এসব বলতে চান, এগুলো হচ্ছে তার গুণাগুণ, তাই না? তারপরে যে জিনিসগুলো শিখবেন সেটা হচ্ছে কোনো কিছুর আকার বলা শিখবেন। যেমন ঘোষ, ক্লাইন, লাং, কোর্স, কোনো কিছু বড়, ছোট, লম্বা, খাটো, এই কথাগুলো বলা শিখবেন। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সপ্তাহের প্রথম 3 দিনের কাজ। তো এখানে আমরা টোটাল 52টা শব্দ শিখব। এই 52টা শব্দ যদি আমরা শিখি, কালার, গুণাগুণ বা এই যে আকার সম্পর্কে, এই শব্দগুলো খুবই ইম্পর্ট্যান্ট শব্দ, এবং এই শব্দগুলো হচ্ছে যে আপনি ব্যবহার করে আপনার সেন্টেন্সকে অনেক এক্সপ্রেসিভ করতে পারবেন। সো খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে এই শব্দগুলো শেখা। তারপর আমাদের 11 থেকে 12 নাম্বার দিন, 11 থেকে 12 নাম্বার দিন বেসিক্যালি আমরা খাবার সম্পর্কিত যে শব্দগুলো আছে সেটা আমরা শিখবো। এখানে খাবার দাবার নিয়ে আলোচনা করবো আমরা। এখানে যে শব্দগুলো শিখবো এই শব্দগুলো দিয়ে আপনারা
সে রেস্টুরেন্টে যে অর্ডার করা বা গ্রোসারিতে যে শপিং করা, সেই যে কথোপকথন, সেই কথাবার্তায় আপনি এই শব্দগুলো ব্যবহার করতে পারবেন। প্রথম আমরা যে জিনিসটা শিখবো, যেহেতু আমাদের সময় হচ্ছে 2 দিন, এই 2 দিনে 11 থেকে 12 নম্বর দিন, 2 দিন মানে হচ্ছে আমরা 36টা শব্দ শিখব। প্রথম হচ্ছে মূল খাবার। মূল খাবার কি? রাইস, ব্রড, ফ্লাইশ, ফিশ, এই শব্দগুলো আমরা শিখব। ঠিক আছে, এই শব্দগুলো শিখব। তারপর হচ্ছে আমরা পানীয় শিখব। পানীয় কি কি আছে? ধরেন দাস ভাসা, ডি মিল্ক, ডেয়ার কাফে, ডেয়ার টে, দাস বিয়ার, এই যে শব্দগুলো, এই শব্দগুলো আমরা শিখব পানীয় সম্পর্কিত। এবং আরও একটা জিনিস আমরা শিখব, সেটা হচ্ছে ফল এবং সবজি সম্পর্কে। যেমন আপফেল, ডেয়ার আপফেল, ঠিক আছে, ডি অরাঞ্জে। তো এই শব্দগুলা এবং সবজি, দি টমাটে, হ্যাঁ, দি কার্টোফেল। তো এই যে সবজি, এই সবজির নামগুলো আমরা জার্মান ভাষায় শিখব। তো আমরা 11 থেকে 12 নম্বর দিনে আমরা কি করতেছি? বেসিক্যালি আমরা 36টা শব্দ শিখব এবং এখানে আমরা খাবার দাবার সম্পর্কিত ওয়ার্ড আমরা শিখব। প্রথম হচ্ছে মূল খাবার, তারপর আমরা শিখলাম পানীয়, তারপর হচ্ছে ফলমূল এবং সবজি, এই সম্পর্কিত আমরা 36টা শব্দ। ওকে, তারপর হচ্ছে আমাদের 13 থেকে 14 নম্বর দিন, এই 2 দিনে আমরা আরও 36টা শব্দ শিখব। এবং এই 36টা শব্দের মধ্যে আমরা যে শব্দগুলো শিখব বেসিক্যালি, সেটা হচ্ছে প্লেস এবং ডিরেকশন। প্রথমে যদি স্থানের কথা বলি, তাহলে আমরা যে শব্দগুলো বলতে পারি কমন শব্দ, লাইক প্রথমে বলতে পারি দি স্টার্ট, দি স্ট্রাসে, ডে বানহোফ। ঠিক আছে, এই যে স্থান সম্পর্কিত শব্দ, এই সম্পর্কিত স্থান সম্পর্কিত শব্দগুলো আমরা এই সময় শিখব। তারপর আমরা শিখব ডিরেকশন সম্পর্কিত শব্দ, যেমন লিঙ্কস মানে বায়ে, রেক্সড ডানে, গেরাডাউস সোজা, আপবিগেন মানে হচ্ছে টার্ন নেওয়া। তো এই যে শব্দগুলা দিক সম্পর্কিত, এই শব্দগুলো শিখব। আরও যেটা শিখব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট প্লেসেস, যেমন দাস রেস্টুরেন্ট, দাস হোটেল, ডেয়ার সুপারমার্ট। ওকে, এই শব্দগুলো আমরা এখানে শিখব। আমাদের 500 শব্দ শেখার অলরেডি 2 সপ্তাহ শেষ। এখন যদি আপনি 2 সপ্তাহ খেয়াল করেন, 2 সপ্তাহে আমরা এক্স্যাক্টলি 266টা শব্দ শিখেছি। প্রথম সপ্তাহে হচ্ছে 20টা করে প্রতিদিন, তারপরের সপ্তাহে 18টা করে প্রতিদিন। এখন হচ্ছে আমাদের 3 নাম্বার সপ্তাহ। ঠিক আছে, আমাদের 15 থেকে 21তম দিন খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আমরা শব্দ একটু কম শিখব, প্রতিদিন আমরা 16টা করে শব্দ শিখব। বাট আমরা যেটা করব সেটা হচ্ছে রিপিটিশন করব। আমরা যে প্রথম 2 সপ্তাহে যে শব্দগুলো শিখেছি, সেই শব্দগুলো কিন্তু আমরা তৃতীয় সপ্তাহে এসে ব্যাপকভাবে খুবই অ্যাক্টিভলি সেগুলো আমরা রিভিশন দিব। তো আমাদের প্রথম যেটা, সেটা হচ্ছে 15 থেকে 17 নম্বর দিন। এই যে 15 থেকে 17 নম্বর দিন, এই 15 থেকে 17 নম্বর দিনে আমরা যেমন দৈনন্দিন জীবনে মানুষ কি করে, কাজ করে, পড়াশোনা করে, হ্যাঁ, এই যে কাজ, পড়াশোনা বা মানুষের কিছু হবি থাকে, সেই হবি সম্পর্কিত যে শব্দগুলো আছে আমরা সেটা শিখব। ঠিক আছে, প্রথম আমরা যেটা যদি বলি, আমরা কাজ সম্পর্কিত যে শব্দ, দি আরবাইট, দি ফির্মা, ডেয়ার শেফ, দাস ব্যুরো, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আমরা শিখব। তারপরে হচ্ছে আপনার পড়াশোনা। আমি যদি বলি দি শুলে, দি ইউনিভার্সিটেট, ডেয়ার লেরা, দাস বুক, এই যে শব্দগুলো, এই শব্দগুলো হচ্ছে কিন্তু আমাদের পড়াশোনা রিলেটেড, তাই না? তো আমরা এই শব্দগুলা শিখব এই 15 থেকে 17 নম্বর দিনে। তারপর আমরা শখ বা হবি সম্পর্কে কথা বলা শিখব, যেমন দাস হবি মানে হচ্ছে শখ। তারপর হচ্ছে দাস কিনো, সিনেমা, কারো সিনেমা দেখার শখ হতে পারে। 15 থেকে 17 নম্বর এই 3 দিনে আমরা যেটা করব, প্রতিদিন 16টা করে শব্দ শিখব। কি কি শব্দ শিখব আপনারা অলরেডি জানেন। প্রথমে হচ্ছে আরবাইট সম্পর্কে, কাজ সম্পর্কে, তারপর হচ্ছে পড়াশোনা সম্পর্কে, তারপর হচ্ছে হবি সম্পর্কে, এবং আমরা আগের যে 2 সপ্তাহের শব্দগুলো শিখেছি, সেই শব্দগুলো আমরা খুব ব্যাপকভাবে রিভিশন দিব। ওকে, 18 থেকে 19 নম্বর দিনে আমরা ধরেন প্রকৃতি, ওয়েদার, তারপর হচ্ছে যে ঋতু, হ্যাঁ, সিজনস, এগুলো নিয়ে কথা বলা শিখবো। দেখেন জার্মানিতে আপনার ওয়েদার নিয়ে সবসময় টুকটাক স্মল টক হয়। আপনি যখন এই ওয়েদার সম্পর্কিত শব্দগুলো শিখবেন, তখন কিন্তু আপনি নিজেও সেই আলোচনায় অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবেন। প্রথমে যদি আমি আবহাওয়া নিয়ে কথা বলি, তাহলে হচ্ছে দাস ভেটা, যেটা হচ্ছে ওয়েদার, ডি জোনে সূর্য, তারপর হচ্ছে ডেয়ার রেগেন মানে হচ্ছে বৃষ্টি, ডেয়ার স্নি সেটা হচ্ছে স্নো। ঠিক আছে, এই মুহূর্তে স্নোফল হচ্ছে বাইরে, তো ডেয়ার স্নি। তো এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে আপনার আবহাওয়া সম্পর্কিত শব্দ।
যেগুলো আপনি অবশ্যই শিখবেন। তারপর আমরা ঋতু সম্পর্কে কথা বলতে পারি। ড্যার ফ্রুলিং, ড্যার জমা, ড্যার ভিন্টার, এগুলো হচ্ছে আপনার জার্মানির ঋতু। আমরা এই ঋতু সম্পর্কিত যে কয়েকটা শব্দ আছে সেই শব্দগুলো শিখব। তারপর আমরা শিখব প্রকৃতি সম্পর্কে কিছু শব্দ। আমরা যদি প্রকৃতি নিয়ে কথা বলতে চাই, প্রথমে বলতে পারি যে ড্যা বাউম, তাই না, গাছ। ডি ব্লুমে, ফুল। ড্যা ফ্লুস মানে হচ্ছে কি বলে নদী। ড্যা ব্যার্গ মানে হচ্ছে পাহাড়। এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে প্রকৃতি সম্পর্কিত শব্দ। তো আমরা 18 থেকে 19 দিন, মানে এই 2 দিনে আমরা কি ওয়েদার, সিজন এবং প্রকৃতি নিয়ে কিছু শব্দ শিখব। 2 দিনে কিন্তু আমরা টোটাল 32টা শব্দ শিখব। পাশাপাশি হচ্ছে যে আমাদের আগের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো কিন্তু আমরা রিভিউ করব। এখন আসি, আমাদের দিন নাম্বার হচ্ছে 20 থেকে 21। এই 2 দিনে আমরা টোটাল 32টা শব্দ শিখব, যেহেতু 16টা করে শব্দ। এবং এই 2 দিনে আমরা মানুষের শরীর, মানুষের বডি বা মানুষের যে ইমোশনস, ফিলিংস, এগুলো নিয়ে কথা বলবো। ধরুন আপনি একটা ডক্টরের কাছে গেছেন, এখন ডক্টরকে তো বলতে হবে যে আপনি কেমন ফিল করতেছেন। তো সেটা বলার জন্য আপনার কিছু শব্দ জানতে হবে, তাই না? তো আজকের এই যে মানে আমরা যে 20 থেকে 21তম দিন, এই 2 দিনে আমরা সেই শব্দগুলো শিখবো যে আপনি কিভাবে নিজের বডি বা নিজের ফিলিংস আপনি কিভাবে কথা বলবেন সে সম্পর্কে। প্রথমে যদি আমি আসি বডি, সো বডি, আপনার হিউম্যান বডিতে যদি আমরা বলি, প্রথম হচ্ছে ড্যার কফ, আপনার মাথা। দি হ্যান্ড মানে যে আপনার হাত। দি আউগে, চোখ। তো এই যে হিউম্যান বডি সম্পর্কিত যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আপনি শিখবেন প্রথমে। তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আপনার অবস্থা। ওকে, আপনি গেজন্ড, আপনি ক্রাঙ্ক। গেজন্ড মানে হচ্ছে আপনি হেলদি। আপনি ক্রাঙ্ক, আপনি অসুস্থ। আপনি মুডে মানে আপনি টায়ার্ড, আপনি হুংরিশ, ঠিক আছে, আপনি ক্ষুধার্ত। এই যে শব্দগুলো, এই শব্দগুলো আপনি শিখবেন আপনার অবস্থা বলার জন্য। এবং আপনার আবেগ, কিভাবে আবেগ যদি আপনি প্রকাশ করতে চান, যেমন ইশ বিন গ্লুকলিশ মানে আমি হ্যাপি। ইশ বিন ট্রাউরিশ আমি আপসেট। ইশ বিন সুফ্রিডেন আমি সন্তুষ্ট। এই আবেগ প্রকাশ করার জন্য যে ধরনের শব্দ লাগে, যেমন আমি এখানে 3-4টা শব্দ বলেছি, তো এই শব্দগুলা কিন্তু আমরা এই 20 থেকে 21 নাম্বার দিনে এসে শিখব। 3 নাম্বার সপ্তাহে এসে আমি যেটা আপনাদেরকে ফোকাস করেছিলাম যে আমরা শব্দের সংখ্যা একটু কমিয়ে দিয়েছিলাম, 16টা করে শব্দ প্রতিদিন, কিন্তু আমরা আগের শব্দগুলো কিন্তু আপনার রিভিউ করার জন্য মানে স্ট্রং এমফাসাইজ কিন্তু আমি করেছিলাম। সো সেটা আপনারা অবশ্যই করবেন। আমাদের 3 সপ্তাহ শেষ, আমাদের হাতে আর মাত্র 9টা দিন সময় আছে। এই 9 দিনে কিন্তু আমরা শব্দ শিখব। প্রতিদিন আমরা 14টা করে শব্দ শিখব। তো কিন্তু আমরা যেটাতে ফোকাস করব, আগে যে শব্দগুলো শিখেছি সেই শব্দগুলো আবার মনে করার বিষয়ে, সেইগুলো আমরা রিপিট করার বিষয়ে আমরা ফোকাস করব অনেক বেশি। ঠিক আছে? তো এই যে 9 দিন আছে আমাদের হাতে, 9 দিন, এই 9 দিন আমরা অনেক বেশি প্র্যাকটিক্যাল ওয়ার্ড শিখব। প্র্যাকটিক্যাল ওয়ার্ড বলতে আমি কি বলছি আমি একটু পরে আপনারা দেখতে পারবেন যখন আমি শব্দের লিস্টে যাব। ঠিক আছে? অলরেডি 380টা শব্দ আমাদের শেখা হয়েছে 3 সপ্তাহে। হিউজ একটা ডিল, তাই না? এবং বাকি যে কি বলে 120টার মতো শব্দ আছে, সেইটা আমরা কিন্তু এই বাকি 9 দিনে শিখব। এবং আমরা আগের যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু আমরা রিপিটিশন করব। ওকে, প্রথম 22 থেকে 24 নম্বর দিন, 3 দিন। ওকে, এই 3 দিনে আমরা প্রতিদিন কি করব, 14টা করে শব্দ শিখবো, প্লাস হচ্ছে আগের যে শব্দগুলো শিখেছি সেটা রিপিট করব। তো এখন 3 দিনে আমরা আসলে কোন শব্দগুলো শিখবো? দেখেন, আপনি শপিংয়ে গেছেন, এখন সেখানে যে আপনার কোনো কিছুর দাম জানতে চাওয়া, কোনো কিছুর বার্গেনিং করা, ঠিক আছে, দাম নিয়ে বার্গেনিং করা, এই কথাগুলো বলার জন্য আপনার কিছু শব্দের প্রয়োজন, তাই না? তো এখন আমরা সেই শব্দগুলো শিখব। প্রথমে যদি আমি কাপড় চোপড় বলি, তাহলে কাপড় চোপড় সম্পর্কিত যে শব্দগুলো আছে এই সময় কিন্তু আমরা এই 22 থেকে 24 এই 3 দিনের মধ্যে আমরা সেই শব্দগুলো শিখব। যেমন আমি যদি বলি দি ক্লাইডুং, ওকে, কাপড় চোপড়, দাস ক্লাইড কাপড়, দাস হেমড মানে হচ্ছে শার্ট, ঠিক আছে, দি হোজে মানে হচ্ছে প্যান্ট, ছেলেরা যে প্যান্ট পরে সেই প্যান্ট। তো এই যে শব্দগুলো, দি ইয়াকে মানে হচ্ছে জ্যাকেট, তো এই শব্দগুলো আমরা শিখবো এই সময় এসে। তারপর হচ্ছে যে আপনি যখন কেনাকাটা করবেন তার জন্য কিছু ভার্বের প্রয়োজন পড়ে। প্রথম হচ্ছে কাউফেন মানে হচ্ছে কেনা, ফেয়ার কাউফেন বিক্রি করা, কস্টেন মানে হচ্ছে দাম, ঠিক আছে, বেসালেন পে করা। এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু আমরা এই সময় এসে শিখব। তারপর
টাকা পয়সা রিলেটেড শব্দ কিন্তু আমাদের শিখতে হবে এই জায়গায়, যেহেতু আপনি যখন কেনাকাটা করতে যাবেন আপনাকে পে করতে হবে কত ইউরো, সেই জিনিসটা আপনাকে জানতে হবে। সো টাকা পয়সা রিলেটেড, যেমন দাস গেল্ড মানে হচ্ছে টাকা, ঠিক আছে, দাস গেল্ড। টয়া মানে হচ্ছে এক্সপেন্সিভ, বিলিশ মানে হচ্ছে সস্তা। এই যে শব্দগুলা, এই শব্দগুলা কিন্তু আমরা এই 22 থেকে 24 দিন এই সময়টাতে শিখব। 25 থেকে 27তম দিন খুব ইম্পর্ট্যান্ট। এই 3 দিনে আমরা টোটাল 42টা শব্দ শিখব, এবং এই 3 দিনে আমরা কি বলে যে মডার্ন লাইফের যে এসেনশিয়াল যে শব্দগুলো আছে, লাইক ট্রান্সপোর্ট, ট্রাভেল, হ্যাঁ, এই রিলেটেড যে শব্দগুলো আছে সেগুলো শিখব। ধরেন আপনি একটা জায়গায় ঘুরতে যাবেন, বা আপনাকে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, এই কথাগুলো বলার জন্য আপনার কিছু নির্দিষ্ট শব্দের প্রয়োজন। সেই শব্দগুলো আমরা এই 25 থেকে 27তম দিন এই 3 দিন আমরা শিখব। প্রথম হচ্ছে যানবাহন, আপনি কি দিয়ে যাবেন, দাস অটো, ওকে, দাস অটো মানে হচ্ছে কার। ডেয়ার বুস মানে হচ্ছে বাস। ডেয়ার সুগ মানে হচ্ছে ট্রেন। দি বান এটা মানেও ট্রেন। দাস ফ্লুকসয়েক মানে হচ্ছে বিমান। এই যে শব্দগুলা যানবাহন সম্পর্কিত শব্দ, সেই শব্দগুলো আমরা এই 25 থেকে 27তম দিন এই জায়গায় এসে শিখব। আমরা আরও যেটা শিখব, ভ্রমণ সম্পর্কিত যে শব্দ, দি রাইজে মানে হচ্ছে ভ্রমণ। ডেয়া উরলাউ মানে হচ্ছে ভেকেশন। তারপর হচ্ছে দাস টিকেট, আপনাকে তো অবশ্যই একটা টিকিট কিনতে হবে, সো দাস টিকেট। তো এই যে শব্দগুলা ভ্রমণ সম্পর্কিত শব্দ, সেটাও কিন্তু আমরা এই জায়গায় এসে শিখবো। আমরা আরও যেটা শিখবো সেটা হচ্ছে টেকনোলজি সম্পর্কিত কিছু শব্দ, যেমন দাস হ্যান্ডি মোবাইল, ডে কম্পিউটার, দাস ইন্টারনেট, দি ইমেল। এই যে শব্দগুলো, এই শব্দগুলো আমরা এখানে এসে শিখবো। প্লাস হচ্ছে আমরা আগের যে শব্দগুলো শিখেছি, আমরা কিন্তু সেই শব্দগুলো অবশ্যই রিপিটিশন দেব। আমাদের হাতে আর মাত্র 3 দিন আছে, শেষ 3 দিন, 28 থেকে 30তম দিন। এই 28 থেকে 30তম দিনে বেসিক্যালি আমরা কানেক্টিং ওয়ার্ড শিখবো। যেই কানেক্টিং ওয়ার্ডগুলো শিখে কিন্তু আপনি সেন্টেন্সকে আরও অনেক কমপ্লেক্স করতে পারবেন। যেমন আপনি যদি বলেন আমি আজকে অসুস্থ, আমি আজকে অফিসে যাব না, এখানে 2টা সেন্টেন্স আপনি বলেছেন। এই 2টা সেন্টেন্সকে যদি আপনি একসাথে কানেক্ট করতে পারেন, আমি আজকে অফিসে যাব না কারণ আমি আজকে অসুস্থ, তো আপনি কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারলেন, তাই না? এবং কিছু জিনিস যেগুলো আমাদের একদম শুরুতে শেখার কথা, সেগুলা আমরা একটু শিখবো। কানেক্টিং শব্দ বলতে আমরা যে শব্দগুলো শিখবো, যেমন উন্ড, উন্ড মানে হচ্ছে এবং। আবার, আবার মানে হচ্ছে কিন্তু। ভাইল, ভাইল মানে হচ্ছে কারণ। ভেন মানে হচ্ছে যখন বা যদি, ঠিক আছে? এই কানেক্টিং শব্দগুলো আমরা এই সময় এসে শিখবো, এই লাস্ট 3 দিনে। তারপর যে শব্দগুলো আমরা শিখবো সেটা হচ্ছে সৌজন্যতা, যেমন ডাঙ্কে ধন্যবাদ, বিটে, তারপর হচ্ছে এনশুল্ডিগুং। এই শব্দগুলো এসে আমরা এই একদম শেষে এসে শিখবো, ঠিক আছে? এবং আরও কিছু শব্দ শিখবো যেটা হচ্ছে গ্রিটিংস, যেমন সকালে কারোর সাথে দেখা হলে গুটেন মর্গেন, দিনের বেলা কারোর সাথে দেখা হলে গুটেন টাগ, হ্যাঁ, বিকালবেলা কারোর সাথে দেখা হলে গুটেন আবেন্ড, কারোর কাছ থেকে বিদায় নেওয়ার সময় শুজ, হ্যাঁ, অথবা আউ বিডাজেন। তো এই শব্দগুলো আমরা এই শেষ 3 দিনে শিখব। এবং আমাদের যে আগের যে শব্দগুলো শিখেছি, সেই শব্দগুলো কিন্তু আমরা অবশ্যই প্রত্যেকটা শব্দ রিপিটিশন করব। আমরা লাস্ট 30 দিনে টোটাল 500টা শব্দ শিখেছি। এখন হচ্ছে আমাদের কিছু জাদুকরী টেকনিক, যে টেকনিকগুলো ব্যবহার করে আমরা এই শব্দগুলোকে আসলে মনে রাখবো এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা সেটা ব্যবহার করব। দেখেন, শুধু শব্দ কিন্তু শুধুমাত্র একটা লিস্ট দেখেই শিখে ফেলা যায় না, এবং তার জন্য প্রপার টেকনিকের প্রয়োজন পড়ে। এবং আজকে যে টেকনিকগুলো নিয়ে আমরা কথা বলবো, এগুলো হচ্ছে নিউরো সায়েন্স বেসড টেকনিক, যেগুলো নিউরো সায়েন্স রিসার্চ বলে যে আপনি যদি এই টেকনিকগুলো ব্যবহার করেন তাহলে শব্দ মনে রাখা আপনার জন্য অনেক সহজতর হয়ে যাবে। আমরা প্রথম যে টেকনিকের কথা বলবো সেটা হচ্ছে স্পেসড রিপিটেশন। স্পেসড রিপিটেশন বলতে কী বোঝাচ্ছি, একটা নির্দিষ্ট সময় পর পর আপনি যে শব্দগুলো শিখেছেন, যে ইনফরমেশনগুলো শিখেছেন, সেটা রিপিট করা, রিপিটিশন করা, সেটা হচ্ছে স্পেসড রিপিটিশন। এই যে স্পেসড রিপিটিশন, এটা একটা ম্যাজিক টেকনিক মনে রাখার জন্য। এই টেকনিকটা অ্যাকচুয়ালি আবিষ্কার করেছিল সাইকোলজিস্ট হারমান এভিংস হাউস, যিনি হচ্ছে জার্মান সায়েন্টিস্ট। এই টেকনিকের মেইন কথাটা যদি আমি সহজে বলি তাহলে হচ্ছে যে আমরা যখন কোনো কিছু শিখি, স্বভাবগতভাবেই ন্যাচারালি আমরা সেটা কিছুদিন পর ভুলে যাই, কিন্তু ঠিক ভুলে যাবার মুহূর্তে যদি আমরা সেই শব্দটা আবার রিপিট করি, সেই ইনফরমেশনটা আবার রিপিট করি, তাহলে ইনফরমেশন আমাদের মাথায় পার্মানেন্টলি গেঁথে যায়,
ঠিক আছে? যে কারণে যেমন আমি যদি বলি মাই নেম ইজ আকাশ, আমার নাম আকাশ, এখন আমি ইংলিশ তো আমার মাদার ল্যাঙ্গুয়েজ না, মাদার টাং না, মাতৃভাষা না, তারপরে আমি আমার সারা জীবনে মাই নেম ইজ আকাশ আমি ভুলবো না, বিকজ এই জিনিসটা আমি এতবার রিপিটেশন করেছি আমার লাইফে। ঠিক আছে? এক্স্যাক্টলি সকল শব্দ, সকল ওয়ার্ড, আপনি যত নতুন নতুন শব্দ শিখবেন, যত নতুন নতুন ইনফরমেশন শিখবেন, একইভাবে মানুষ মনে রাখে রিপিট করার মাধ্যমে। তো এই যে হারমান এভিংসহাউস উনি একটা স্পেসড রিপিটেশনের কথা বলছে, যে আপনি যখন একটা নতুন শব্দ শিখবেন বা নতুন ইনফরমেশন শিখবেন, কতদিন পর পর আপনি সেটা রিপিট করবেন। প্রথম রিভিউ হবে স্পেসড রিপিটেশনে, আপনি শেখার পরের দিন, আপনি যেদিন শিখলেন তার পরের দিন আপনি সেটা আবার একবার স্পেসড রিপিট করবেন। সেকেন্ড যে রিপিটেশন রিভিউ সেটা হবে 3 দিন পর। আপনি একটা শব্দ শিখলেন, শেখার 3 দিন পর আপনার সেটা সেকেন্ড রিভিউ হবে। থার্ড রিভিউ যেটা, সেটা হবে 7 দিন পর। ঠিক আছে? এবং ফোর্থ এবং ফাইনাল রিভিউ যেটা হবে সেটা হচ্ছে 15 দিন পর। এই যে আমি স্পেসড রিপিটেশন, আপনার 3-4টা রিপিটেশন হবে, আপনি একটা শব্দ শিখে যদি এইভাবে রিপিট করেন, আপনি সেই শব্দ কোনো দিনও ভুলবেন না। এটাই হচ্ছে হারমান এভিংসহাউস তার যে আবিষ্কার, তার রিসার্চের আবিষ্কার হচ্ছে এটা স্পেসড রিপিটেশন, যেটা আপনাকে ব্যবহার করতে হবে। আপনারা অনেকেই বলেন যে ভাইয়া ওয়ার্ড তো শিখি, ভোকাবুলারি তো শিখি কিন্তু ভুলে যাই। তা আপনারা অবশ্যই যে স্পেসড রিপিটেশনের টেকনিক বললাম, সেই টেকনিকটা আপনারা অবশ্যই ফলো করবেন। তারপর যে টেকনিকের কথা বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল, যেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাক্টিভ রিকল কি? আপনার ব্রেনকে কাজ দেওয়া। ঠিক আছে? দেখেন, আপনি গতকাল শব্দ শিখেছেন, আজকে আপনি সেটা রিপিট করবেন, রিভিউ করবেন। তো আপনি কি করলেন যে আপনি জাস্ট একটা খাতায় লিখে রেখেছিলেন, সেই খাতাটা বের করে দেখলেন, ওকে এই শব্দ আমি শিখছি, আজকে আবার পড়লেন। এইটা কিন্তু অ্যাক্টিভ রিকল না। অ্যাক্টিভ রিকল হচ্ছে আপনি গতকালকে শিখেছেন, আজকে এই মুহূর্তে বসে আপনি সেটা মনে করার চেষ্টা করতেছেন। এই যে মনে করার চেষ্টা করা, আপনার ব্রেনকে যে কাজ দেওয়া, এটা হচ্ছে অ্যাক্টিভ রিকল করা। এবং এই যে খাতায় দেখায় পড়ার চাইতে আপনি যদি অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করেন, সেটা আপনার ব্রেনকে 10 গুণ বেশি সহযোগিতা করবে আপনার সেই ইনফরমেশনটা মনে করার জন্য। তো আপনারা যেটা করবেন যে অলওয়েজ মনে করার চেষ্টা করবেন। ঠিক আছে? যখন মনে করতে না পারবেন তখন আপনি সেটা খাতায় দেখবেন, বা আপনি আনকি অ্যাপ ব্যবহার করতে পারেন। গাইডলাইন টু জার্মানি যারা স্টুডেন্ট আছেন, আপনাদের যে গাইডলাইন টু জার্মানি একটা ফ্ল্যাশ কার্ড সিস্টেম আছে, তাই না? আপনার সেই ফ্ল্যাশ কার্ড সিস্টেম ব্যবহার করতে পারবেন। তো কিন্তু সেই ফ্ল্যাশ কার্ড বলেন বা খাতায় দেখার কথা বলেন, সেটা করার আগে আপনাকে অবশ্যই মনে করার চেষ্টা করতে হবে, এবং এটা হচ্ছে অ্যাক্টিভ রিকল করা। থার্ড যে টেকনিক সেটা হচ্ছে কনটেক্সট বেসড লার্নিং। কখনোই কোনো একটা শব্দ শিখবেন না, একটা স্টোরির মতো করে শিখবেন। ঠিক আছে? সায়েন্স বলে যে আপনি যে কোনো জিনিস যদি নিজের মনের ভেতর একটা স্টোরি আঁকাইতে পারেন, তাহলে সেই জিনিসটা আপনার সবচেয়ে বেশি লম্বা সময় ধরে আপনার সেটা মনে থাকবে। ঠিক যখন কোনো ভোকাবুলারি শিখবেন, কোনো ইনফরমেশন শিখবেন, সেটাতে নিজের মনের ভেতর একটা স্টোরি আঁকানোর চেষ্টা করবেন এবং সেই স্টোরি ধরে শিখবেন। যেমন আমি একটু আগে বলেছি যে দাস অটো, এটা জাস্ট একটা শব্দ, কার। কিন্তু আপনি যদি শিখেন যে দাস অটো ইস্ট শিওন, গাড়িটা অনেক সুন্দর, এটা একটা কনটেক্সট। তো আপনাকে কনটেক্সট বেসড পড়াশোনা করতে হবে, কনটেক্সট ধরে আপনাকে শিখতে হবে। ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে মাল্টি সেন্সরি ইনপুট। কী বোঝাচ্ছে? দেখেন, আপনি যখন একটা জিনিস শিখবেন তখন আপনি তো জাস্ট দেখে শিখে গেলেন, হ্যাঁ, কিন্তু আপনার কিন্তু আরও অনেকগুলো সেন্স আছে ব্যবহার করার জন্য। যেমন আপনি যখন একটা শব্দ শিখবেন, সেটা শিখবেন, পড়বেন, সেটা মুখে বলবেন, তারপর হচ্ছে কানে শুনবেন, সেটা আপনি লিখবেন। এটা হচ্ছে মাল্টি সেন্সরি ইনপুট। ঠিক আছে? তো বিজ্ঞান বলে আপনি যে কোনো জিনিস যদি শেখার সময় আপনি মাল্টি সেন্স ব্যবহার করেন, তাহলে আপনার সেটা মনে থাকার চান্স অনেক গুণ বেশি। তো আপনি অবশ্যই কোনো কিছু শেখার সময় মাল্টি সেন্সরি ইনপুট যেটা, সেটা ব্যবহার করবেন যতগুলো পসিবল। ঠিক আছে? আমি জাস্ট 4টা টেকনিকের কথা বলেছি। আপনারা যদি এই 4টা টেকনিক ফলো করেন, আমি মনে করি যে আপনাদের নট অনলি শিখে সেই শব্দগুলো মনে রাখাটা খুবই সহজতর হবে। এনথাজিয়াস্টিক লার্নার্স যারা, তারা অনেক সময় অনেক মিস্টেক করে শেখার সময়। তো আমি বলবো যে আপনি যদি এই মিস্টেকগুলো অ্যাভয়েড করে চলতে পারেন, এড়িয়ে চলতে পারেন, আপনি যে 500 শব্দের কথা বলছি, সেই 500 শব্দ শেখা আপনার
অনেক স্মুথার হবে এবং এটা একটা সিস্টেমেটিক ওয়ে হবে। প্রথম যে মিস্টেক সেটা হচ্ছে প্যাসিভ রিডিং আটকে পড়া। দেখেন অনেকেই করে কি জাস্ট পড়ে যায় এইভাবে শিখে। বাট এগেইন আমি একটু আগে যে টেকনিকের কথা বলেছি, আপনাকে অ্যাক্টিভ রিকল করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। আপনি একটা শব্দ জাস্ট পড়ে যাচ্ছেন সেটা না, সেটা নিয়ে আপনার ব্রেনকে কাজ দিতে হবে, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। সো আপনার কি বলে শুধুমাত্র লেজেনে বা প্যাসিভ রিডিংয়ে আটকে যাওয়া যাবে না। ওকে, তারপর হচ্ছে যে আর্টিকেল ভুলে যাওয়া। আপনি যখন কোনো নাউন শিখবেন সেখানে অবশ্যই আপনার সেই নাউনটা আর্টিকেল সহ শিখতে হবে এবং আর্টিকেল ভোলা যাবে না, আপনাকে মনে রাখতে হবে আর্টিকেল। সো আপনি যখন রিপিট করবেন অবশ্যই আপনি আর্টিকেল সহ পড়বেন, কারণ যে আমার ভাষায় আপনি কথা বলতে গেলে আপনার দেয়ার দিদাস লাগবে, এগুলো স্যার আপনি কথা বলতে পারবেন না, ঠিক আছে? সো আর্টিকেল ভুলে যাওয়া যাবে না। তারপর হচ্ছে রিভিউ স্কিপ করা। দেখেন আমি কিন্তু স্পেসড রিপিটেশন টেকনিকের কথা বলেছি। আপনারা যদি আমার এই ভিডিও দেখে 500 শব্দ শেখার টেকনিক 500 শব্দ শেখার চেষ্টা করেন, তাহলে আমি যে টেকনিকগুলো বলেছি সেই টেকনিকগুলো আপনাকে ফলো করতে হবে। সেই টেকনিকগুলো ছাড়া আপনি কিন্তু কোনো রেজাল্ট পাবেন না। তার মধ্যে সবচাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে স্পেসড রিপিটেশন। আমি প্রথম যে টেকনিকের কথা বলেছি যে আমরা যেদিন শিখবো তার পরের দিন রিভিউ করব, আবার 3 দিন পর রিভিউ করব, 7 দিন পর রিভিউ করব এবং তার 15 দিন পর আবার রিভিউ করব। এই রিপিটেশন 5টা রিপিটেশন যদি আপনি বাদ দেন তাহলে আপনি আমার এই 500 শব্দ শেখার যে টেকনিক আমি বলছি বা উদ্যোগ আমি এই ভিডিওতে করছি সেটা আপনাদের কোনো কাজে দেবে না। সো রিপিট স্কিপ করা যাবে না, রিভিউ স্কিপ করা যাবে না। ওকে, তারপর হচ্ছে অতিরিক্ত এম্বিশাস হওয়া। অতিরিক্ত এম্বিশাস বলতে কি, দেখেন আমি কিন্তু বলেছি কবে কোন সপ্তাহে আমরা কতটা করে শব্দ শিখবো। আমরা প্রথম সপ্তাহে 20টা করে শব্দ শিখবো প্রতিদিন, পরের সপ্তাহে এসে আমরা প্রতিদিন 18টা করে শব্দ শিখবো এবং শেষ সপ্তাহে এসে প্রতিদিন আমরা 14টা করে শব্দ শিখবো। অনেক স্টুডেন্ট আছে যে তারা বলে ভাইয়া মাত্র 20টা কেন, আমি প্রথম দিন 50টা শব্দ শিখে ফেলবো। নেভার ডু দিস, সেটা করবেন না। আপনাকে 20টা শব্দের কথা বলা হচ্ছে, আপনি 20টা শব্দ করে শিখেন। আমি এখানে একটা সিস্টেমেটিক প্ল্যান দিয়েছি, সিস্টেমেটিক প্ল্যানটা ফলো করেন এবং যদি প্ল্যান ফলো করেন 500 শব্দ শেখার টার্গেট নেন, আমি যেভাবে বলেছি A to Z 100% আমার সিস্টেমটা ফলো করেন। ওকে, তারপরে যে মিস্টেকটা হতে পারে কনটেক্সট ছাড়া মুখস্থ করা। যেমন আমি বলেছি আপনাদেরকে শুধুমাত্র একটা শব্দ পড়বেন না, অবশ্যই একটা কনটেক্সট ধরে একটা শব্দ শিখবেন। একটা শব্দের সাথে অবশ্যই একটা সেন্টেন্স শিখবেন। যারা গাইডলাইন টু জার্মানি স্টুডেন্ট তারা আপনারা গাইডলাইন টু জার্মানির যে ড্যাশবোর্ড আছে সেখানে অ্যাক্সেস আছে, আপনারা ফ্ল্যাশ কার্ড আছে আপনাদের ওয়ার্ড মনে রাখার জন্য। তো সেখানে দেখবেন যে একটা শব্দই শুধু শেখানো হয় নাই, সে একটা শব্দের সাথে একটা সেন্টেন্সও কিন্তু আপনাকে শেখানো হয়েছে ফ্ল্যাশ কার্ডে, তাই না? বিকজ ইটস সো ইম্পর্ট্যান্ট। সো শুধুমাত্র একটা শব্দ মুখস্থ করবেন না, অবশ্যই কনটেক্সট সহ শিখবেন। এবং লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে প্রনাউন্সিয়েশন ইগনোর করা। অনেকে আছেন জাস্ট শিখে যাচ্ছেন একটা শব্দ, কিন্তু সেই শব্দটা কিভাবে উচ্চারণ করতে হয়, সঠিক উচ্চারণ কোনটা সেটা আপনারা শুনেন না, প্র্যাকটিস করেন না, যে জিনিসটা করা যাবে না। তো এই ভুলগুলো অবশ্যই আপনারা এড়িয়ে চলবেন। সো এখানে আমরা 500 শব্দ শেখার একটা বাস্তবসম্মত প্ল্যান এবং কিছু বিজ্ঞানসম্মত কিছু টেকনিক নিয়ে কথা বলেছি। আপনি যদি 30 দিন পরে এসে একটু লুক ব্যাক করেন তাহলে দেখবেন যে আপনার জীবন বদলে যাওয়ার মতো একটা ঘটনা অলরেডি ঘটেছে, যে আপনি জার্মান ভাষা 500 শব্দ শিখে ফেলেছেন। যে 500 শব্দ দিয়ে আপনার যে দৈনন্দিন জীবনে যে আলোচনা কথাবার্তা আছে সেই কথাবার্তা কিন্তু 70 থেকে 80% কথাবার্তা কিন্তু আপনি মাত্র 500 শব্দ দিয়ে করতে পারবেন। দেখেন আমরা এখানে শুধু শব্দ শেখার কথা বলেছি, হ্যাঁ, সাথে আপনার গ্রামাটিক লাগবে, আপনি সেটা শিখবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যদি শব্দগুলো জানেন আপনি অলরেডি কথা বলতে পারবেন। হ্যাঁ, হয়তো সঠিক হবে না 100%, আপনার সেই দিকে ফোকাস না, আপনার ফোকাস হচ্ছে এখন জাস্ট কথা বলা। ভুল হচ্ছে না সঠিক হচ্ছে আপনি সেদিকে কেয়ার করবেন না, জাস্ট কথা বলবেন, ঠিক আছে? তো এটা একটা জীবন পরিবর্তন করার মতো বিষয় যদি আপনি 500 শব্দ শিখতে পারেন মাত্র 30 দিনে। যদি আপনি এটা শেখার চেষ্টা করেন তাহলে আমি যে ওয়েটা দেখাইছি, যে একটা প্ল্যান দেখাইছি, যে পদ্ধতিগুলো বলেছি, অবশ্যই আপনারা সেই পদ্ধতিগুলো অক্ষরে অক্ষরে মানে মেনে চলবেন, সেই প্ল্যানটা মেনে চলবেন এবং 30 দিন পরে আপনারা অবশ্যই দেখবেন যে ইনশাল্লাহ আপনারা 500 শব্দ শিখে ফেলেছেন জার্মান ভাষা। কে কে আপনারা এই 500 শব্দ শেখার টার্গেট নিচ্ছেন এই ভিডিও দেখে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যখন আপনাদের 500 শব্দ শেখা শেষ হয়ে যাবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে টেকনিকটা আপনাদের জন্য কাজে দিয়েছে কিনা। গাইডলাইন টু জার্মানিতে আমরা এই ধরনের আরও অনেক
মানে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। অবশ্যই গাইডলাইন টু জার্মানির এই যে ভিডিওটা শেয়ার করবেন, মানুষের মধ্যে পৌঁছে দেবেন। গাইডলাইন টু জার্মানির সাথে থাকবেন, ভালো থাকবেন সবাই। পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।